আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা। আজকে আপনাদের এমন একটি দিঘির কাছে নিয়ে এসেছি, যেটাকে দেখলে মনে হবে বিশাল কোনো নদী। এত বড় দিঘি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত বড় দিঘি। এই দিঘির চারিপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের অট্টালিকা, স্কুল, কলেজ, মাদ্রাসা, আরও অনেক কিছু। এবং এই দিঘিটির চারপাশে দেখতে পাচ্ছেন গাছপালা, বৃক্ষ, তরুরাজি এমনভাবে সাজানো যেন রূপসী বাংলার কথা মনে পড়ে যায়। জীবনানন্দ দাশের রূপসী বাংলা। আসলে বাংলাদেশ একটি রূপের দেশ, বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। বাংলাদেশের প্রত্যেক পরতে পরতে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তার কতটুকু অবলোকন করতে পেরেছি। আমাদের টাকা পয়সা হলে আমরা বিদেশে যাই ঘোরার জন্য, কিন্তু বাংলাদেশের রূপ লাবণ্য কি কোথাও গিয়ে খুঁজে পেয়েছি? আপনাদের কাছে প্রশ্ন রইল। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সারা বিশ্বে বাংলাদেশের মতো অন্য কোনো দেশে আপনি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুঁজে পাবেন না। চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এই দিঘির চারিপাশ একবার ঘুরে আসলে অনেক সময় লাগে। স্নিগ্ধ শীতল ছায়াঘেরা চারিপাশ, তারপর রয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, এবং চারপাশের রাস্তাটা এত সুন্দর করে তো বানানো, এটা আপনাকে ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। আর এই দিঘির টলটলে পানি দেখলেই মনে হবে গাটা ভিজিয়ে নেই। এত সুন্দর, মানে ফটিক জল যাকে বলে। দিঘিটা নারায়ণগঞ্জ জেলার ভুলতায় অবস্থিত। দিঘিটা সরকারি তত্ত্বাবধানে চলে। এই দিঘিতে প্রচুর পরিমাণে মাছ আছে। ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে মাছ শিকারীরা আসে মাছ ধরার জন্য। এটা প্রতি শুক্রবার টিকিটের মাধ্যমে মাছ ধরার প্রতিযোগিতা করা হয়। যখন সবাই মাছ ধরতে বসে, দৃশ্যটা যে কত সুন্দর লাগে এটা ভাষায় বলে বোঝানো যাবে না। অনেক সুন্দর। দিঘির এপার থেকে ওপার তাকালে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত বড় দিঘি। দিঘির পানি, আমার মনে হয় এই দিঘিটাকে আরও সুন্দর করে সাজানো যেত। দিঘির চারিপাশে রেলিং সিস্টেম করে যদি এই দিঘিতে বোট দেওয়া যেত, তাহলে অনেক পর্যটক এই দিঘি দেখতে আসতো এবং বিকেলে সময় কাটানোর জন্য আসতো। তারপরও বিকেলে অনেক লোক আসে পাশে। ঈদের বন্ধ থাকায় জনসমাগম একটু কম। ঈদ না থাকলে চারিপাশে লোকের অভাব হয় না। বিকেলে প্রচুর পরিমাণে লোক আসে
ছায়াঘেরা এই দিঘির সৌন্দর্য অবলোকন করার জন্য। সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ। তবে এর কিছু কিছু দিক আমার খারাপ লেগেছে। কচুরিপানাগুলো তুলে ভুর করে রাখা হয়েছে, যেটা এর পরিবেশটাকে আরও নষ্ট করে ফেলেছে। এই কচুরিপানাগুলো যদি একেবারে পুকুর থেকে আউট করা যেত, তাহলে সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেত। আসলে সরকারি হওয়ায় যার কারণে কোনো মানুষ এর দিকে নজর কম দেয়। এই দিঘিটাকে যদি সাজানো যেত, বোট রেসের মাধ্যমে বোট যে রাইডার তৈরি করা যেত, তাহলে একদিক থেকে ইনকামও করা যেত, আর লোকজন ঘোরাফেরার একটা সুন্দর জায়গা পেত। এর প্রত্যেক পাড়ে সান বাঁধানো ঘাটলা আছে এবং অনেক লোক এখানে গোসল করে। আসলে গোসল করার মতনই জায়গা। পানিগুলো এত সুন্দর, এত টলটলে, যা দেখলে বোঝানো যাবে না। গাছপালাগুলো দেখছেন, এর চারোপাড়ে সুন্দর গাছপালায় ঘেরা, এত সুন্দর। শুধু অসুন্দরের মাঝে একটু কলঙ্কের ছাপ হয়ে আছে এই কচুরিপানাগুলো, যেগুলো তুলে এক জায়গায় রাখা হয়েছে। এই কচুরিপানাগুলো যদি না থাকতো, তাহলে পরিবেশটা কত সুন্দর হতো, এটা বলার অপেক্ষা রাখে না। পাশেই দেখতে পাচ্ছেন ভুলতা কলেজ, এক সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আছে ভুলতা কলেজ। যদি কখনো ভুলতা আসেন, তবে এই দিঘিটি ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য বলতে যা বোঝায়, এর চারোপাড়ে সেটা দেখা যাচ্ছে। প্রচুর গাছপালা, নারিকেল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন প্রকার ফলজ গাছপালা আছে এর চারিপাশে। যার যার বাড়ি, তার সামনের অংশটুকু ফল ফলাদি তারাই ভোগ করে থাকে। এত বড় দিঘি, যা পরিচর্যার অভাব আছে। এটা যদি ঠিক মতো পরিচর্যা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত, প্রচুর দর্শক, প্রচুর পর্যটক এখানে আসতো। কিন্তু সরকারি হওয়ায় এর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন